নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পাখিগুলো মোটামুটি ভালো আছে। কারণ হচ্ছে 42 ডিগ্রি টেম্পারেচার, মানে মাথা খারাপ করার মতো। মানে রোদ্দুর চকচক করছে না, রোদ্দুর আমার দিকে তাকিয়ে আছে, বোঝা শক্ত আছে। রোদ্দুরের গ্ল্যামার প্রচুর বেড়ে গেছে। প্রতিদিন কাজে যাচ্ছি, খালি বাড়িতে ফোন করছি যে পাখিগুলো কিরকম অবস্থায় আছে। একটা কথা খালি বলছে, বেলা 10টা পেরোলেই প্রচুর পরিমাণে চেল্লাচ্ছে। ওই না আজকে বাধ্যমূলক আমি কাজ ছুটি করেছি। কারণ একটাই, যে আমি বারবার যেটা বলি, টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি শখের জিনিস, ঠিক আছে? তো তাকে ঠিক রাখার দায়িত্ব, কর্তব্য সেটা আমার। অতএব আজকে পুরো দিনটা দেখবো পাখি কত পরিমাণে হাঁপাচ্ছে, আর এর জন্য আমি কী কী করতে পারি। যদি আমি এই কাজগুলো আজকে নতুন করব, নতুন মানে এই কাজগুলো বরাবর করি, কিছু কিছু রুটিন চেঞ্জ করেছি। যদি আজকে এই কাজটা করার পর আমি সারাদিন ঘরে থাকবো, দেখবো কত পরিমাণে পাখি হাঁপাচ্ছে। মানে একটা পাখনা তুলে মুখ হাঁ করে কতক্ষণ ধরে হাঁপায়। কারণ হচ্ছে আমরা ভিডিও করি বলে যে আমাদের ঘরের পাখি সুস্থ থাকবে এরম কোনো মানে নয়। আমরা সব জানি, এরম কোনো ব্যাপার নয়। পাখি যদি বেশি পরিমাণে হাঁপায়, তার শরীরের টেম্পারেচার যদি বেড়ে গেল, তাহলে অটোমেটিক সে স্ট্রোক হবে এবং সে চোখ বন্ধ করে পাখি পড়ে যাবে। তখন কিচ্ছু করা থাকবে না। আমাদের ঘরে পাখি মরে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যদি না মরে তার জন্য, কারণ এখনও গরম বাকি আছে, এটা তো কিছুই নয়, তাতেই এই অবস্থা। মানুষ রাস্তায় বেরোতে পারছে না। 42 ডিগ্রি টেম্পারেচার কালকে ছিল, আজকে কত ডিগ্রি হবে এখন আমি জানি না। এখন সকাল 8:30 বাজে। প্রথম কাজ যেটা আমি করব, আমি পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো আপনাদেরকে। আজকে ভিডিওটা শান্তিভাবে দেখে নেবেন, ঠিক আছে? ফার্স্ট আমি কি করব আজকে সকালবেলা। ফার্স্ট আমি এদেরকে আগে, প্রথম সকালবেলা 8:30 বাজে ফার্স্ট এদেরকে আমি চান করাবো আগে, ঠিক আছে? চান করানোর পর আমি কী কী মেনু চেঞ্জ করে খাওয়া দাওয়া আমি সব ডিটেলসে দেখাবো। আগে এদেরকে আমি চান করিয়ে দিই, ঠিক আছে? একটু ছটফট করবে, কিন্তু সব শান্তিভাবে চান করবে, দেখে না। ছোট একটা স্প্রে রাখতে হবে সেপারেট খাঁচার জন্য, ঠিক আছে? দেখো সব কটা গা কিন্তু ভিজে যাচ্ছে, সুন্দরভাবে ভিজছে। হ্যাঁ, এতে কী হবে, ওদের বডি টেম্পারেচার অনেকটা ভালো থাকবে, অনেকটা। এই অ্যালবিনোটা চান করতে ভালোবাসছে, দেখেছো? এখানে বেশি লাফালাফি করছে না, একদম ভালোভাবে চান করে দিয়েছি। এই যে পুরো বডি ভিজে গেছে, কোনো রকম। এতে কী হবে, ওদের বডি টেম্পারেচার ঠিক থাকবে। না হলে যেই বাটিতে আপনি জল দেবেন ওআরএস গুলে, সেই বাটিটাকে মধ্যে ও চান করে শেষ করে দেবে। জলটা কম খাবে এবং জলটা পুরোপুরি শেষ করে দেবে শুধু চান করে। যতটা পারবেন সকালবেলা চান করে দেওয়ার চেষ্টা করবেন। আমি যেরকম আজকে চান করে দিলাম, এরপর দেখা যায় তলা সব দুটো বসে গেছে, সবকে চান করে দিয়েছি, কাউকে বাকি রাখিনি। এইদিকেও চান করিয়ে দিয়েছি, এইদিকেও চান করিয়ে দিয়েছি, এই অ্যালবিনো সেটটাকেও চান করিয়ে দিয়েছি, এই সেটটাকেও চান করিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে কাউকে বাকি রাখিনি। এরপর কি সফট ফুড দিচ্ছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। কিন্তু প্রতিদিন সকালবেলা যদি এইভাবে চান করিয়ে দেওয়া হয়, তাহলে আমার মতে বলে খুব ভালো হবে। সব জায়গাগুলো ভিজিয়ে দেবো একদম ভালোভাবে, যাতে টেম্পারেচার ঠিক থাকে। ঠিক 15 মিনিট হয়ে গেছে, এদেরকে আমি চান করিয়েছি। 15 মিনিট পর এবার আমি এদেরকে সফট ফুড দেবো, ঠিক আছে? দেখো একদম কেউ হাঁপাচ্ছে না। কিন্তু এবার একটা জিনিস ফলো করো, দেখো কেউ কিন্তু হাঁপাচ্ছে না, চুপচাপ সব বসে আছে। দেখো মুখ পুরো বন্ধ। একটা জিনিস, ভালো জিনিস কিন্তু এটা ফলো করার। এদেরকেও দেখো কেউ কিন্তু হাঁপাচ্ছে না, সব মুখ চুপচাপ বন্ধ করে বসে আছে। এরপর সফট ফুড দেবো। সফট ফুডে দেখে নাও আমি যেরম দিই, গম, ভুট্টা, ভাত, ঠিক আছে? এর মধ্যে ভাত মিশিয়ে দিয়েছি, যেহেতু আমি দুপুরে থাকবো না, আলাদা করে দেওয়ার কোনো সময় নেই, সেই জন্য। আর এখানে একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে গাজর তো আছে, বটবটি আছে, তার সাথে শশার পরিমাণটা বেশি দিয়েছি। দেখো শশা, এটা ঠিক আছে, দেখতে পাচ্ছি এটা পুরো শশার পরিমাণটা বেশি দিয়েছি। ওকে, খাবার হজমও হবে, তার সাথে শরীর
ঠান্ডা থাকার চান্স আছে। এর সাথে পুদিনা পাতা অসংখ্য পরিমাণে, প্রচুর পুদিনা পাতা নিয়ে এসেছি, মানে সব কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার এদেরকে দিয়ে দেবো পুদিনা পাতা, দেখে নাও। আর পুদিনা পাতা যখন কাটবে দেখবে অনেকটা বিগ বাবুলের মতো সেন্ট হয় এবং খুব সুন্দর। এটা প্রচুর পরিমাণে ঠান্ডা, এই জন্য আমি সপ্তাহে 2 দিনে বেশি দিই না। এই সপ্তাহে গরমের টেম্পারেচার বেশি, সেই জন্য আমি 3 বার দিলাম এটা নিয়ে, ঠিক আছে? ওই জন্য বেশি পরিমাণে কেটেছি। আজকে এই সব ফুডটা দেওয়ার পর আমি দেখব সারাদিন 12টা 1টার পর পাখি আমার কীরকম পরিমাণ ঠিক আছে, পাখি হাঁপাচ্ছে না পাখি ঠিক আছে। যদি পাখি ঠিক থাকে তাহলে আমি এই সব ফুডটাই আমি এখন কদিন ওর টেম্পারেচার থাকাকালীন আমি চালাবো। সব মেখে নিলাম। আপনারা ভাবছেন শশা দিয়ে দিলাম এর ভেতরে খাবে কি খাবে না, একদম 100% গ্যারেন্টি সব খেয়ে নেবে, কিচ্ছু পড়ে থাকবে না। কারণ এখন প্রকৃতি টেম্পারেচার 42 ডিগ্রি, অতএব সফট ফুড যত দেবেন তত দেখবেন ওরা খেতে থাকবে। কিন্তু সফট ফুড বেশি পরিমাণে আবার গরমকালে দেওয়াও যাবে না, কারণ সফট ফুড বেশি দিলে ওদের লুজ মোশন এসে যাবে, ঠিক আছে? 2 দিন ছাড়া ছাড়া দেবেন, কিন্তু যখনই দেবেন পেট ভরে দেবেন, কোনো কমতি থাকবে না। এর সাথে জলও দেবো, দেখাবো সেটাও আমি। সফটফুডটা দিয়ে দিই আগে, এগুলো বাচ্চাগুলোর জন্য দেবো। এবারে যে বাচ্চাগুলো উঠেছে সেই বাচ্চাগুলোকে দেবো এবং পেট ভরে খাবে। কতটা দিলাম দেখো, সব শেষ করে দেবে গ্যারেন্টি, সব শেষ করে দেবে। এগুলো সেপারেট খাঁচার জন্য। এটা রেখে দিলাম, এটা আমার কলোনির জন্য, ঠিক আছে? দিয়ে দিই। কলোনিতে আমার পাখি কম খাচ্ছে, কারণ কলোনিতে পাখি আমার অনেক কমে গেছে। আমি সেপারেট খাঁচা সব ঢুকিয়ে দিচ্ছি তো, ওই জন্য কলোনি পাখি একটু কমে এসছে। কিন্তু ভ্যারাইটি সফট ফুড পেলে ওরা আবার ছাড়ে না, খেয়ে নেবে, বুঝেছো? এরপর কি করবো, পুদিনা পাতা দেখো এরকমভাবে ছড়িয়ে দেবো উপরে, আর কিছু করতে হবে না, কারণ এটা তো মাখা যাবে না বেশি পরিমাণে, ওই জন্য নিয়ে এসেছি এরকমভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। এরকমভাবে ছড়িয়ে দেবো। এগুলো সব কিন্তু এক জোড়ার জন্য, এগুলো সব কিন্তু এক জোড়া সেপারেট খাঁচার জন্য, হ্যাঁ, এক জোড়ার জন্য দিচ্ছি এটা আমি। এটা হচ্ছে আমার কলোনির জন্য, কলোনি সবসময় বেশি দিই। আগে শাক খাবে, তারপর যা ইচ্ছা খাবে, এটা হচ্ছে পাখিদের নিয়ম। শাক আর জল এই দুটো পেলে আগে ওরা খাবে, তারপর ওরা যা ইচ্ছা খাবে, ঠিক আছে? এবার দেখো, এবার জল দেবো সবেতে, ঠিক আছে? কিন্তু সকালবেলা একটা জিনিস করছি আমি, সেটা হচ্ছে হালকা ঠান্ডা জল দিচ্ছি। হালকা ঠান্ডা জল মানে ধরো 2 লিটার জল, এটা আমার 2 লিটার জল লাগে পার ডে, ঠিক আছে? যদি 2 লিটার জল এতটা হয় নর্মাল, এতটা তলা থেকে, এইটুকুনি আমি ফ্রিজে জল মেশাচ্ছি, ফ্রিজে জল এইটুকুনি, মানে হালকা নামমাত্র ঠান্ডা, যাতে ওদের একটা জলের পিপাসাটা খুব ভালো লাগে এবং জলটা খেতে ওরা খুব পছন্দ করে, যাতে জলটা একবার মুখ দিয়ে না চলে যায়। তাহলে কী হবে, সফট ফুডটা তো সফট ফুডের মধ্যে জল তো আছেই, তার সাথে আমার পাখিটা জলের টেস্টটাও মিটবে এবং তার শরীর শুকিয়ে যাওয়ার চান্সটা অনেক কম থাকবে। আর ভোরে ভোরে জল দেবো, গরমকালে ভোরে ভোরে জল দেবো। ওরা চানও করতে পারে, খেতেও পারে, ফেলতেও পারে, কোনো ঠিক নেই। আমি তো 12 মাস ইলেকট্রন পাউডার ব্যবহার করি, কিন্তু
প্রতিদিন রাতে আসার সময় ইলেকট্রন পাউডার একটা করে কিনে নিয়ে আসি। এবার একটা ইলেকট্রন পাউডার নিয়ে এলে আমার হয়ে যায়, কিন্তু বাধ্যমূলক ইলেকট্রন পাউডার হাউসফুল, লাস্টে ওআরএস নিয়ে এলাম। ঠিক আছে, এর দামটাও বেশি, 25 টাকা। ইলেকট্রন পাউডারের দাম হচ্ছে 24 টাকা, 1 টাকা বেশি এটা। ঠিক আছে, দুটো নিয়ে এলাম, কারণ একটা ইলেকট্রন পাউডার নিয়ে এলে আমার সমস্যা পুরো মিটে যায়। বাধ্যমূলক দুটো নিয়ে এলাম, কারণ হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, একটা ইলেকট্রন পাউডারে হয়ে যায়। এটা আমার কলোনিতে দেবো। এগুলো সেপারেট কাচে দেবো। এবার এইগুলোকে ভালোভাবে গুলে দিতে হবে, আর কিছু না। যত ভালো করে গুলে দিতে পারবেন তত তাড়াতাড়ি কাজ হবে শরীরে। যদি আপনি মনে করেন আমি নামমাত্র গুলে দিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না কাজ। হ্যাঁ, আপনাকে বেশি পরিমাণে ভালোভাবে গুলে দিতে হবে, তাহলে ভালো কাজ হবে। আর একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। 1 লিটার জলে একটাই দেবো এরকম করে মানে নেই। ওআরএস কোনো ক্ষতি করে না। জলের টেস্টেই পুরো পাল্টে যাবে, এবং জলটা ওরা খুব সুন্দরভাবে খাবে। প্রচুর পরিমাণে জলটা খাওয়ার চেষ্টা করবে ওরা। এইটুকু বেঁচে আছে, এটা আমার কপালে আছে, আমি খাবো। কেন এদের পেছনে খাটতে খাটতে আমি দুর্বল হয়ে যাচ্ছি এবার, আমি বুঝতে পারছি। এরমভাবে ভালোভাবে গুলে দিতে হবে, আর কিছু করতে হবে না। সবকে দিয়ে দিয়েছি সব ফুড। ঠিক আছে, দেখে নাও। জল একটু পরেই ফাঁকা হয়ে করে দেবে, দেখে নাও। সবকে জল, সব ফুড, জল, সব ফুড। আমি শীতকালও যে সিস্টেমে চলি, গরমকালও সেই সিস্টেমে চলি। আমি কিন্তু সকালবেলা কোনো দিন দানা দিই না, কোনো দিন আমি দানা ব্যবহার করি না। আমি প্লেন এটাই ব্যবহার করি। একেবারে আমি বিকেলবেলা কাজ থেকে ফিরবো, তখন আমি যদি 6টায় ফিরি কি 7টায় ফিরি, তখন আমি দানা দেবো, তার আগে আমি দানা দেবো না। এটা আমার নিয়ম। ঠিক আছে, দুটো শেষ, একটুখানি পড়ে আছে, এটা আমার কপালে। এটা হচ্ছে আমার কলোনির। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে কি জানেন তো, মানে একটা পাখি ঘরে পুষতে গেলে, আমি দেখুন আজকে আমার কত টাকা খরচা হলো। 20 টাকা তোমার পুদিনা পাতা, 20 টাকা পুদিনা পাতা, 50 টাকা তোমার ওআরএস। অতএব পার ডে যদি আমরা হিসাব করি না, প্রচুর টাকা খরচা হয়, কিন্তু সেই তুলনায় আমরা ফল কম পাই। অতএব শখের পাখি সেই হিসাব করে চালিয়ে যাচ্ছি। আর শখের পাখি যদি কোনো ক্ষতি না হয়, সেই হিসাবের জন্য আমার ভিডিও করা হয়। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল করবেন। কারণ আমি আজকের দিনটা শুধু আজকের দিনটার জন্য আমি বাড়িতে আছি, এবং চেষ্টা করছি যে আমার পাখিগুলোকে কীভাবে সুস্থ করা যায়। মানে এই যে 42 ডিগ্রি টেম্পারেচার, 40 ডিগ্রি টেম্পারেচার, আগামী দিনে বলছে 35 ডিগ্রি টেম্পারেচারও হতে পারে। আমি তার জন্য কি করতে পারি, আজকের দিনটা এই খাবারটা দেওয়ার পর আমি চিন্তা ভাবনা করবো যে আমার পাখিটা কতটা সুস্থ আছে। আমি আজ সারাদিনে যে ফলো করব। পাখি পুষলে হবে না, পাখির সামনে কিছুক্ষণ বসে থাকতে হবে, দূর থেকে ফলো করতে হবে, কারণ তাদের সামনে তো বসে থাকা যায় না। দূর থেকে তাদেরকে ফলো করতে হবে, এবং দেখতে হবে যে তারে প্রবলেমটা কী হচ্ছে, মানে অসুবিধা কী হচ্ছে, খাওয়ার পর কীরকম অবস্থায় আছে, খাওয়ার আগে কীরকম অবস্থায় আছে, জলটা খাওয়ার পর তার শরীরটা কীরকম টেম্পারেচার লাগছে, তারপর 5 মিনিট পর সে কতটা লাফাচ্ছে, কতটা দৌড়াচ্ছে, কতটা চেল্লাচ্ছে, কতটা হাঁপাচ্ছে। এইসব চিন্তাভাবনা অনেক কিছু করতে হয়, তবে একটা পাখি পালন হিসাবে প্রচলিত হয়। ঠিক আছে, আমি পাখি ঘরে নিয়ে চলে এলাম, কটা ভিডিও বানিয়ে দিলাম ইউটিউবে, কোনো কারো ইউটিউবে ঢুকে বাজে বাজে কমেন্ট করে দিলাম, এর মানে নয় যে আমি পাখির সম্বন্ধে বিশাল কিছু বুঝি। ঠিক আছে, পাখি পুষতে গেলে পাখির সম্বন্ধে জানতে হবে। ইউটিউবে ভিডিও করি, নিশ্চয়ই কিছু তো জানি, আর আজকে যেটুকু আছি আপনাদের দয়ায় আছি। আর আমি চেষ্টা করব সবসময় যে আমার ঘরে যেরকম পাখি সুস্থ থাকে, সবাই ঘরে আমার পাখি সুস্থ থাকে। কিন্তু এইটা আমি গ্যারেন্টি বলবো না যে আমার ঘরে পাখি মরবে না, আমার ঘরেও পাখি মরবে। যদি ঠিকঠাক টেম্পারেচার আসে, কারোর ঘরে পাখি ঠিক থাকবে না, সে যত বড় বিডার হয়ে যাক। যদি তার ঘরে সে বড় সড়ো বিডার হলে হয়তো তাদের ঘরে এসি কুলার লাগানো থাকে, আমাদের ঘরে সেটা হয় না, কেন আমরা আমাদের নিম্ন পরিমাণে আমরা একটা ছেলে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে, এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন। গুড বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট টপিকের উপর। ততক্ষণে জয় হিন্দ। কলোনির জল রেডি, এবার সব খেতে নেওয়ার জন্য রেডি। আজকে সারাদিনের কাজ হচ্ছে আমার এইগুলোই, যে পাখি টেম্পারেচার কীরকম হচ্ছে, আমার খাঁচার ভেতর টেম্পারেচারটা কতটা পরিমাণে হচ্ছে। কারণ এখন অবধি আমি বসে আছি, আমি ঠিকঠাক কিন্তু ঘামিনি, মানে টেম্পারেচার এখন অবধি ঠিক আছে। ঠিক আছে।